বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর একদম বিন্দাস আছো আমার মতো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগস নিয়ে। অ্যাকচুয়ালি এই ব্লগসটা আগেই দিয়ে দেবো ভেবেছিলাম, কন্টেন্ট আলাদা ছিল, কিন্তু তোমরা সবাই জানো আমি কীরকম একটা জব করি, কীরকম একটা চাকরি করি, তার জন্য আলাদাই হয়ে গেছে, কন্টেন্টও আলাদা হয়ে গেছে আর ভিডিও আসতে লেট হয়েছে। এটা 4 তারিখ আমি দিয়ে দেবো ভেবেছিলাম অন্য একটা কন্টেন্টের সাথে, কিন্তু এটা এখন তোমাদের কাছে আসবে 5 তারিখ বা 6 তারিখ, বিকজ মাঝখানে একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিল। প্রবলেম নয়, মানে আমার ডিউটির ম্যাটার এসে গেছিলো, সেটা সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো আর বেশি কথা না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। यार কাল সারা রাত আমার যা অবস্থা, এক তো ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তার উপর পেটে বিচ্ছিরি ব্যথা। সারা রাত ধরে আমি শুধু বমি করেছি, মানে ভাই সাহেব একদম বেহাল হাল, পুরো বেহাল। এবার সকালবেলা আমাকে অফিসে যেতে হবে, বিচ্ছিরি রকম অবস্থা আমার, বিচ্ছিরি রকম। সারা রাত আমি ঘুমাতে পারিনি, মানে সাংঘাতিক খারাপ অবস্থা। আর কি বলবো, চলো তোমাদের সঙ্গে, তবু তোমাদেরকে তো বলতেই হবে না। হ্যালো, কেমন আছো? গুড মর্নিং, আশা করি ভালো আছো, সুস্থ আছো আর একদম বিন্দাস আছো আমার মতো, যদিও আজকে আমি বিন্দাস নেই। চলো, সকালের পরে আমার সঙ্গে প্রতাপের একটু গন্ডগোল হয়েছিল, তাই জন্য দুপুরবেলা আর কোনো ভিডিও আমি করিনি সকাল থেকে। তারপর রাতের বেলায় সব ঠিকঠাক হওয়ার পরে দুজনে মিলে, তারপর ভাবলাম দুজনে মিলে একসাথে রান্না করব। আমি করব আলু পোস্ত, প্রতাপ করবে চিকেন কষা। চিকেন কষা না, আর্মি চিকেন। প্রতাপ ওই একটাই চিকেন করতে পারে, আর্মি চিকেন, আর কিছু পারে না। তো যাই হোক, প্রতাপ ওখানে মিক্সিতে মশলা বেটে নিয়েছে, আর আমি পোস্তটা শিলনোড়ায় বেটেছি, কেন কি পোস্ত অলওয়েজ শিলনোড়াতে না বাটলেই খেতে বেশি টেস্টি হয়, তাই জন্য পোস্ত আমি শিলনোড়াতেই বাটি। প্রতাপ চিকেন বসিয়ে দিয়েছে আর আমি পোস্ত বাটছি, আলুও আমার কাটা হয়ে গেছে। কিন্তু তারপরে টুইস্ট চলে এসেছে। ভেবেছিলাম আর্মি চিকেন রান্নাটা, প্রতাপের আর্মি চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন কি প্রতাপ জীবনেই একটাই রান্না করতে পারে, তো তাই জন্য ওটা সবাইকে দেখানোর জন্য, খাওয়ানোর জন্য খুব বেশি এক্সাইটেড থাকে ও। এবার খাওয়াতে তো তোমাদেরকে আমি পারবো না, কেননা ভিডিওতে তো খাওয়ানো যায় না, তবে অবশ্যই ইনভাইট করলাম, তোমরা যখন ইচ্ছা আমার বাড়িতে চলে এসো, প্রতাপ বানিয়ে খাওয়াবে আর্মি চিকেন। তো প্রতাপ ওখানে চিকেনটা ভেবেছিলাম টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বাস হলো না। আর কারণটা তো তোমরা জেনেই গেছো ভিডিওটা লাস্ট অব্দি দেখে, কেন হলো না। তো এরই মধ্যে আবার ডিকু চলে এলো পড়তে পড়তে একবার। ডিকুর আবার একটা কাহিনী আছে, ডিকু যদি 2 ঘন্টা পড়তে বসে, তার মধ্যে 4-5 বার ও উঠে আসবে কে কি করছে দেখার জন্য, ঘরে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য। এবার দেখো বাপ বেটার দুজনের একটুখানি কি উল্টো পাল্টা মারামারি, এটা ওদের হতেই থাকে। ওদের নাকি ওটা একটা খেলা, ওটা মারামারি না, ওটা কি বলে, ওটা একটা নামও আছে, ঢিস ঢাস খেলা, মানে মারামারি খেলা ওটা। সেই বাংলা সিনেমার মতন আবার আওয়াজও হয় ওটার মধ্যে, ঢিস ঢাস উ আ, ওইসব হচ্ছে। এরই মধ্যে একটু মারামারিটা করার পরে এবার প্রতাপের মনে পড়লো ডিগু তো পড়া থেকে উঠে এসেছে, তাই বললো পড়তে যা। আমি কাল রাতের ঘটনা তোমাদেরকে বললাম, তারপর সকালবেলায় আমার কিরকম কন্ডিশন ছিল আমি সেটাও তোমাদেরকে দেখালাম, সবই শেয়ার করেছি। এবার 4 তারিখ আমার একটা অন্যই ভিডিও দেওয়ার তোমাদেরকে কথা ছিল, মানে তোমাদেরকে কথা ছিল না, মিনস আমি ভেবেছিলাম যে 4 তারিখে একটা অন্যই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, আমি শেয়ার করবো তোমাদের সাথে অন্য কিছুই, কিন্তু তারপর ঘটনা চক্রে আলাদাই কিছু হয়ে গেছে। যাই হোক, 4 তারিখ আমার শরীর খারাপ ছিল, তোমাদেরকে বললামই। তারপর আমি অফিস চলে গিয়েছিলাম। অফিস চলে যাওয়ার পরে আমি রাতে যখন 7:30 পৌনে 8টার সময় অফিস থেকে বাড়ি এসেছি, বাড়ি আসার পর আমি রান্না বান্না করতে শুরু করেছি, আমি আর প্রতাপ মিলে। হ্যাঁ, প্রতাপের সঙ্গে আমার একটু গন্ডগোলও হয়েছিল, যাই হোক সেটাও একটু মিটমাট হয়ে যাওয়া, প্রতাপ আমাকে মানিয়ে ঠানিয়ে তারপর দুজনা মিলে একদম হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে রান্না বান্না শুরু করেছিলাম। দিয়ে ভেবেছিলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করে আমাকে মাঝখানে ভিডিও অফ করতে হয়েছে, বিকজ আমার ফোন চলে এসেছে, এমার্জেন্সি ডিউটি। বাকি তো ধরো আমি পুলিশে চাকরি করি, তোমরা সবাই জানো, সব লোকেরাই পুলিশদেরকে গালাগাল করে উল্টোপাল্টা কথা বলে খুশিই হয়, আমি জানি, কিন্তু পুলিশের লাইফ কেমন হয় সেটা যারা শুধু চাকরি করে, যাদের বাড়ির লোক চাকরি করে, শুধু তারাই জানে, বাকি বাইরের লোক না বুঝতে পারে না। তো আমি হঠাৎ করে তখন পৌনে 8টা, 7:30 পৌনে 8টা নাগাদ আমার কাছে কল এলো। কল আসার পর একটা এমার্জেন্সি চলে এসেছিলো, এমার্জেন্সি ডিউটি যেতে হবে। আমি বর্ধমানে থাকি, তোমরা আমার ভিডিও যারা দেখো সবাই জানো। বর্ধমান থেকে প্রায় 124 কিলোমিটার দূরে রাতের বেলায় আমাদেরকে যেতে হবে, যেটা হচ্ছে গিয়ে
সমস্ত কিছু আমি ডিটেলে তোমাদেরকে বলতে পারবো না, তো যতটুকু বলা যায় আমি ততটুকুই বলছি। আমাদের যে কারেকশনাল হোম থাকে সেখানে যারা থাকে তাদের বাড়িতে যদি কোনো রকম সমস্যা হয়, কোনো কারণ থাকে, তো তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় উইথ পুলিশ প্রোটেকশন। তো সেরকমই একটা ডিউটি ছিল। তো সেখানে আমরা কয়েকজন গিয়েছিলাম তাদেরকে নিয়ে। তো রাত 9টার সময় বেরিয়েছিলাম, 4 তারিখ রাত 9টার সময় বেরিয়েছিলাম। আর 5 তারিখ সমস্ত কাজকর্ম মানে তাদের বাড়িতে যা কাজকর্ম ছিল সব মিটিয়ে পরের দিন সন্ধ্যে 7টার সময় আমরা ফিরেছি। যাই হোক, এই কারণে আমার ভিডিওর কন্টেন্টও চেঞ্জ হয়ে গেছে, তোমাদের কাছে আলাদাই কিছু দেখাতে হয়েছে। সেরকম কিছু দেখানোর নেইও, কিন্তু যতটুকু মানে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আর বাকি ধরো আমি করলে আরও অনেক আমি শ্যুট করতে পারতাম, ক্লিপস নিতে পারতাম, কিন্তু কি বলতো মানে এমন কন্ডিশন ছিল আমার, মানে তোমরাই ভেবে দেখো, রাত 9টার সময় বেরিয়েছি, ব্যাস তখনই খেয়েছি, রাত 9টার সময় খেয়েছি, খেয়ে দিয়ে বেরিয়েছি, পরের দিন সন্ধ্যে 7টার সময় ফিরেছি। সেই সময়টুকু পর্যন্ত না খাওয়া না ঘুম, মানে 22-23 ঘন্টা একটা মানুষ না খাবার খেয়ে না ঘুমিয়ে। আর এই ঠান্ডার মধ্যে সারাটা রাত অমনি গাড়ি করেই যাওয়া, ওখানে পৌঁছেছি আমরা ভোর 3টের সময়, তারপর আবার পরের দিন ফিরেছি 7টার সময়। তো ভাবো যে আমাদের শারীরিক অবস্থা কেমন ছিল। তাই জন্য বেশি কিছু ক্লিপস নিতে পারিনি, যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, মিনস আমি যতটুকু ক্লিপস নিতে পেরেছি আমি তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করলাম। এই দেখো আমি তারপর রাতের বেলায় 9টার সময় একদম মুখ ফুক বেঁধে পুরো ডাকু হয়ে বেরিয়ে গেলাম ডিউটির উদ্দেশ্যে। এখন রাত 9টা বাজে, যখন আমি যাচ্ছি প্রতাপ আমাকে পুলিশ লাইন পর্যন্ত ছেড়ে আসবে, তারপর আমি আমাদের নিজেদের গাড়িতে করে যাব, মানে পুলিশের গাড়িতে করে যাব। যেখানে এসেছিলাম মানে তোমাদেরকে বলেইছি যে আমি কোথায় কি ডিউটি এসেছিলাম, সেখানের কিছু ক্লিপস আমি শেয়ার করলাম তোমাদের সাথে। বিশেষ কিছু আমি বলতে পারবো না এটা সম্পর্কে, কেন কি সব কথা তো বলা যায় না, তোমরাও বোঝো আশা করি। তো এখানে যেখানে ডিউটি এসেছিলাম সেখানের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ক্লিপ শেয়ার করলাম। যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারদিকে দেখো এখানে একটা মন্দির রয়েছে, বাগান রয়েছে, আরো চারদিকেও খুব সুন্দর ক্ষেত ছিল, সর্ষে ফুল টুল হয়েছিল। কিন্তু বললাম যে শরীরের কন্ডিশন ঠিক ছিল না, অত বেশি ভিডিও করতে মানে ভালো লাগেনি, সারা রাত জেগে না খেয়ে আর ভালো লাগেনি। তো সকাল 11টার সময় আমরা এইখান থেকে রওনা হয়েছিলাম, তারপর সন্ধ্যে 7টায় আমরা বর্ধমান পৌঁছেছি। তো বাকি দেখতেই পাচ্ছ চারিদিকে আমরা দাঁড়িয়ে আছি, মানে আমাদের সব সঙ্গী সাথীরা, আমাদের সব কলিগেরা দাঁড়িয়ে আছে। বাকি ওইখানেরও যেখানে গিয়েছিলাম সেখানকার লোকাল লোকজনও দাঁড়িয়েছিল, এই যারা লোকাল দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে লোকাল লোকজনও দাঁড়িয়ে আছে, আশেপাশে বাড়ি ঘর সবই রয়েছে। ভালো ছিল, মানে জায়গাটা ভালো ছিল, লোকজনও ভালো ছিল, সবকিছুই ঠিক ছিল। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে। আর এরপরে আমি চেষ্টা করবো নতুন নতুন আরো অনেক কিছু ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা কি করব, অবশ্যই করব। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে। তো লাভ ইউ, টাটা, বাই বাই।